চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট দুইটা কারণে। এখন তোমরা অনেকে প্রশ্ন করো ভাই সাপ্লিমেন্ট কিনবো নাকি টেস্ট পেপার কিনবো। এখন আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে দেওয়ার জন্য। এই দুইটা টাইপ যদি করতে পারো তাহলে পরীক্ষার হলে তোমার এরকম থাকবে, তুমি আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য হায়ার ম্যাথ সাজেশনস দিব, যেখানে আমি তোমাদেরকে শুরুতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দিব এবং ওই চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটাও বলে দিব। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিওতে যাই। শুরুতে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দেই যে আমাদের আসলে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমরা অলরেডি জানি যে অন্যান্য সাবজেক্টের মান বন্টনের তুলনায় আমাদের হায়ার ম্যাথের মান বন্টনটা তুলনামূলকভাবে অনেক ইজি। ন্যূনতম একটা করে প্রত্যেকটা বিভাগ থেকে আমার মোট 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো ওই জায়গা থেকে এটা আসলে অনেক বেশি ইজিয়ার এবং আমি খুব ভালো মতো জানি তোমরা জ্যামিতি থেকে আসলে একটা অ্যান্সার করবে, বাট তারপরেও আমি আসলে তোমাদেরকে এমনভাবে আজকে সাজেশনসটা দিব যাতে প্রত্যেকটা বিভাগ থেকেই তোমরা কমপক্ষে 2টা করে অ্যান্সার করতে পারো। কারণ সাবধানতার আসলে মাইন্ড নেই, কারণ কখন সিচুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে যায় ইউ নেভার নো। দেখা যাবে যে তোমার পারা অঙ্ক তুমি দেখে অনেক খুশি হয়ে গেছো, বাট করতে গিয়ে তুমি এটা ভুলে গেছো, পারো না। তুমি যে চ্যাপ্টারে বেস্ট ওই চ্যাপ্টার থেকে প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে এসেছে বা মিক্সড হয়ে এসেছে তুমি সেটা অ্যান্সার করতে পারছো না, বা অ্যান্সার করলে তোমার 4 নাম্বার ছাড়া লাগবে। এই জন্য ভাইয়া যে অধ্যায়গুলো দিব তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমরা চেষ্টা করবা ভাইয়া যে সাজেশনসগুলো দিব সেগুলো ভালো মতো রিভিশন দিয়ে যাওয়ার জন্য, আর যাদের শেষ হয়নি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান তোমরা সেগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা যদি শুরুতে তোমাদেরকে বলি, দেখো অধ্যায় 1-2 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে 2টা থেকেই কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট ভাইয়া একটু পরে সেটা বলে দিব। তো আমাদের এখানে তুমি যদি আমাকে বলো যে অধ্যায় 2 থেকে প্রশ্ন আসবেই, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ভাইয়া 3 স্টার দিচ্ছি, অধ্যায় 1 থেকে ও প্রশ্ন আসবে। অধ্যায় 7 এখানে এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে অধ্যায় 9 তো অবশ্যই প্রশ্ন আসবে, 9 থেকে প্রশ্ন না আসলে কোত্থেকে আসবে। তারপর অধ্যায় 10 আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তুমি যদি এই 5টা চ্যাপ্টার পড়তে পারো ভাই, এখান থেকে তুমি 3টা কমন পাবে। এই ক্ষেত্রে ব্যতিক্রম যেটা হতে পারে, ধরো হয়তোবা সমীকরণ থেকে একটা 4 নাম্বারের বা 2 নম্বর অঙ্ক দিয়ে দিবে, অসমতা থেকে একটা 2 নম্বর অঙ্ক দিয়ে দিবে, মিক্সড প্রশ্ন হলে এমনটা হবে। কিন্তু এখান থেকে যদি বলো যে ভাইয়া 5টা পড়া তো সম্ভব না, আপনি আমাকে 3টা চ্যাপ্টার বলেন, তাহলে আমি বলবো 1-2 আর হচ্ছে গিয়ে তুমি 9 পড়ো। যদি 9 কঠিন লাগে তাহলে 1-2, 7 এবং তুমি 10 পড়ো, কারণ 7 অনেক ছোট একটা চ্যাপ্টার। এবং 7 থেকে সব অঙ্ক করা লাগবে না, হাতে গোনা 5 থেকে 6টা অঙ্ক করলে এনাফ, যেটা যখন ভাই এগুলোর ইম্পর্টেন্ট অঙ্কগুলো দাগিয়ে দিব তখন তুমি বুঝতে পারবে। সো এটা গেল আমাদের ক বিভাগ। এরপরে আমরা যদি খ বিভাগেরটা আসি, লাল কালি দিয়ে ভাই হচ্ছে গিয়ে ক বিভাগের গুলো লিখেছি। সো এরপরে যদি আমরা খ বিভাগে যাই, দেখো এটা ভাইয়া নীল কালি দিয়ে লিখছি, আমাদের জ্যামিতিক অঙ্কন এবং জ্যামিতি। সো এখান থেকে 3 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং অধ্যায় 11 মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই 2টা অধ্যায় পড়তে পারলে মোটামুটি তুমি এখান থেকে আমি বলবো না 2টাই কমন পাবে, পসিবিলিটিস অনেক বেশি, কারণ অধ্যায় 12 থেকেও প্রশ্ন আসে, অধ্যায় 13 থেকেও প্রশ্ন আসে। সো এইখানে অধ্যায় 12 এবং 13 থেকে মিক্সড হয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ক্ষেত্রে তুমি 12-13 মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে রাখলেই হবে। ভাইয়া যে 2টাকে 3 স্টার দিয়েছি তোমরা অবশ্যই 2টা চ্যাপ্টার পড়ে যাবে, কারণ অধ্যায় 11 থেকে কিন্তু প্রশ্ন পেঁচানো যায়। সো সেক্ষেত্রে তুমি দেখা যাবে ভালো মতো যদি সলভ করা না থাকে তুমি কিন্তু আটকাবে। এরপরে সম্ভাবনা এবং ত্রিকোণমিতি, এখান থেকেও তোমার যে কোনো একটা দিতে হবে। তো তোমরা যে কোনো একটা চ্যাপ্টারে বেস্ট হতে পারো, অথবা যে কোনো 2টাতেই হচ্ছে গিয়ে তোমরা, এটা হচ্ছে গিয়ে খ বিভাগ ছিল ভাইয়া নীলকালি দিয়ে লিখেছি, বা যে 2টাতেই তোমরা বেস্ট হতে পারো, যাতে এখান থেকে তোমরা 2টা প্রশ্ন আসলে দাগাতে পারো। এরপরে যদি আমরা দেখি আমাদের ঘ বিভাগে যে গটা আছে, ঘ বিভাগ, এখানে আমাদের সম্ভাবনা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। আর এই 2টা তোমাদের করতেই হবে। এখন যারা পারবা না 2টাই করতে বা ভালো পারো না, তারা একটা চ্যাপ্টারে বেস্ট হয়ে যাও। এবার আসো আমি তোমাদেরকে বলে দিই, আচ্ছা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে কমপ্লিট সাজেশন সেটা হচ্ছে এমসিকিউতে তোমাদের অনেকের প্রবলেম হয় বাংলা ব্যাকরণে। সো আমাদের যে এমসিকিউ কোর্সের পিডিএফটা আছে সেটা ভাইয়া তোমাদেরকে দিয়ে দিব মাত্র 199 টাকায়, 50% ডিসকাউন্টে। এখন আগামী 3 দিনের মধ্যে যারা এই সাজেশনটা কালেক্ট করবে তাদের জন্য আমরা 199 টাকায় এটা দিব, এবং আমি বলেছি এটা মানি ব্যাক গ্যারান্টি। তুমি যদি এখান থেকে 30টাই কমন পাবে, তুমি যদি 20টার নিচে এমসিকিউ কমন পাও তুমি আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাকে টাকা ফেরত দিয়ে দিব, যে ভাইয়া এখান থেকে 20টা কমন পড়ে নাই, ঠিক আছে। কিন্তু এবং আমাদের স্টুডেন্টরাই সাক্ষী, ও বাংলা ব্যাকরণ কিছুই পারে না, ও জাস্ট পিডিএফ করে গেছে। আমি চেষ্টা করবো তোমাদেরকে স্ক্রিনশট দেখানোর স্ক্রিনে, ও সেখান থেকে 28টা না 29টা কমন পেয়েছে। এবং আরেকজন বলেছে ভাই পিডিএফ করলে আসলে বাংলা দ্বিতীয় পত্র হয়ে যায় আপনার এখান থেকে। কারণ তোমরা যখন টেস্ট পেপার বা অন্য বই থেকে পড়তে যাও তোমাদের বই কিন্তু নতুন, অনেকে এটাও জানো না যে তোমাদের বই নতুন। তোমাদের 23 সাল থেকে বইটা নতুন, 23 সাল এবং 24 সাল, মাত্র এই 2 সালে তোমাদের বই অনুযায়ী প্রশ্ন এসেছে। অর্থাৎ তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র কোনো গাইড পড়ো না বুঝে, তুমি দেখবা 99 সাল থেকে প্রশ্ন, 2010 সাল থেকে প্রশ্ন, ওগুলো তোমাদের পরীক্ষা আসবে না। 2 দিন আগেই একজন আমাদের কাছে এসেছিল, ও জানেও না যে ওর বইটা নতুন,
যে ভাই অনেক কিছু বইয়ে নেই, ও 2 বছর ধরে পড়তেছে, ও জানেও না যে ভাই মানে এই পড়াটার বইয়ের না। কিন্তু আমাদের সাজেশনস পিডিএফটা তোমাদের নতুন বইয়ের আলোকে, এবং এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো সলভ করলেই তুমি এখান থেকে 30টা এমসিকিউ কমন পেয়ে যাবে। তাই দেরি না করে এনরোল করে ফেলো। একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে তুমি বিকাশে 200 টাকা সেন্ড করলেই আমরা তোমাকে এই এমসিকিউ পিডিএফটা দিয়ে দিব বাংলা দ্বিতীয় পত্রের জন্য। তারপরে দেখো, এবং এই ডিসকাউন্টটা কিন্তু আগামী 3 দিন থাকবে। এখন আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো করে যেতে হবে, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো, অধ্যায় 1 থেকে 1.1 থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদাহরণ 11, 16, 17, 19 এই 3টা উদাহরণ ইম্পর্টেন্ট। কাজ 2, 3 ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 30-এ আছে এগুলো। এবং 1.1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 17, 19, 26, যেগুলো স্টার দেওয়া ভাই এগুলো অবশ্যই করে যাবে, কারণ প্রশ্ন হইলে মোটা দাগে এগুলো থেকেই হয় 80% ক্ষেত্রে। বাকি যেগুলো দিয়েছি এগুলো 20 to 40% ডিপেন্ডস, এবং মিক্সড হলেও এই স্টার দেওয়া প্রশ্নগুলো মিক্সড হয় অন্য চ্যাপ্টারের সাথে যখন আসে। তো এখান থেকে মোটা দাগে বলাই যায় এক এক ফাংশন, সার্বিক ফাংশন, বিপরীত ফাংশন, এই 3টা টপিক হিউজ লেভেলের ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে 1.1 দেখতে পেলাম। এবার আমরা দেখছি হচ্ছে অধ্যায় 2 থেকে। এটা ছিল আমাদের অধ্যায় 1 মানে সেট ফাংশনের সাজেশনস। ভাই এটা একটু তোমাকে দিয়ে দেই। সেট ফাংশন থেকে হচ্ছে এইটা। এবার দেখো, বীজগাণিতিক রাশি অধ্যায় 2 অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যারা করো নাই অবশ্যই করে নিবে। এবং এখান থেকে দেখো 3 স্টার দেওয়া কিছু ম্যাথ আছে, 12, 13, 14, 15, যদিও এগুলো লাস্টের দিকের গুলো সৃজনশীল অধ্যায়, মানে তোমার 12, 13 এখান থেকে আসলে মোটা থেকে প্রশ্নগুলো আসে। উদাহরণগুলো অতটা ইম্পর্টেন্ট না, দেখে যেতে পারলে ভালো। ভাই এখানে আমি লিখছি মানে এগুলোই ইম্পর্টেন্ট, বাট আমি তোমাকে আরো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, যেটা আমি প্রত্যেকটা সাজেশন ভিডিওতেই করি। যে তোমাকে শুরুতে আমি হচ্ছে গিয়ে সাজেশনস দেই, সেই সাজেশনস থেকে আরো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বের করে দিই। অর্থাৎ একে তো বই থেকে কাট করে ইম্পর্টেন্ট গুলো বলতেছি, সেই ইম্পর্টেন্টের মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। তাহলে এটাই ভাই এখানে তোমাকে বলার চেষ্টা করলাম যে এই অঙ্কগুলো অবশ্যই করে যাবে। যেটা ভাইয়া বলছি যে স্টার দেওয়া যেগুলো আছে ভাই, 3 স্টার হোক আর 1 স্টার হোক, তুমি এগুলো অবশ্যই করে যাবে। ঠিক আছে, 3 স্টার মানে তো হচ্ছে কি এগুলোর সাথে তোমার জীবন মরণ সম্পৃক্ত, হায়ার ম্যাথের, তোমাকে অবশ্যই করতে হবে এটা। তারপরে এবার আসো অসীম ধারা। আমরা বিভাগ অনুযায়ী যাচ্ছি, ক বিভাগ। আমরা এখান থেকে 5, 6 আসলে দাগাচ্ছি না, এখানে তোমার মিনিমাম আইডিয়া থেকে তুমি সলভ করতে পারবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার না। মানে 5, 6 থেকে একটা ফুল সিকিউ তৈরি হবে না, হইলে মিক্সড হয়ে আসবে, হয় ক হয় খ, মানে 2 নাম্বার বা 4 নাম্বার এইভাবে আসবে। সো অধ্যায় 7 থেকে আমরা দেখতে পাচ্ছি 12 এর 1 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে, 13 নাম্বারটা, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 15, 16 এবং উদাহরণ 4 মোস্ট ইম্পর্টেন্ট 3টা অঙ্ক। তো আমি বলেছি না, তুমি যদি অধ্যায় 9 বাদ দাও তাহলে 7 থেকে অঙ্ক করে যাও। 7 থেকে অঙ্ক তোমাকে করতে হবে মাত্র 6টা অঙ্ক, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3টা, এবং কমন পাইলেই 3টা থেকে কমন পাবা। এখানে বই একটা সিকিউ দেওয়া আছে, ওইটা যদি কেউ বুঝে করতে পারে এনাফ, ওইটাই কমন ভাই। তারপরে আচ্ছা, গিভ অ্যাওয়ে, যেটা ভাইয়া তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গিভ অ্যাওয়ে শেষ হয়নি। তো আগামী শুক্রবারে আমাদের গিভ অ্যাওয়ে সেকেন্ড লাইভ হবে। রুলস গুলো তোমাদেরকে ভাইয়া টেলিগ্রাম চ্যানেলে বলে দিব, অথবা তোমরা নিচে একটা ডিসক্রিপশনে ভিডিও পাবা গিভ অ্যাওয়ে ভিডিও ডিটেলস নামে, ওইটা যদি দেখো তোমরা ওখানেই বিস্তারিত জানতে পারবে। আমরা এই ভিডিওটাতে বেশি সময় নিব না, গিভ অ্যাওয়েতে আমরা এই কোর্সগুলো হচ্ছে তোমাদেরকে ফ্রিতে দিব, এবং চেষ্টা করবে আগের বারের মতো ভুল না করতে। সো চেষ্টা করবে ফেক আইডি থেকে শেয়ার না করার জন্য, আর ফেক আইডি থেকে করলেও যাতে ভাই রিয়াক্ট আসে, তখন ওটা লেটেস্টে শো করে। আমরা যখন হচ্ছে কি হ্যাশট্যাগ ফলো করতে চাই, আমাদের কাছে আমাদের পোস্টই আসে, তোমাদেরগুলো আসে না। 20টা 30টা রিয়েক্টে যদি তুমি কালেক্ট করতে পারো, দেখা যাবে তোমার যে পোস্টটা সেটাই আমাদের কাছে সবার আগে আসবে, তখন তোমার কোর্স ফ্রিতে পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিস অনেক বেশি থাকবে। তো এই সুযোগটা তোমরা আশা করি হাতছাড়া করবে না। এবার আসো সূচক ও লগারিদমীয় ফাংশন। চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট 2টা কারণে। এক হচ্ছে গিয়ে সবাই এটা বুঝতে পারে না, অনেক কঠিন লাগে, প্র্যাকটিস সবার ঠিকঠাক মতো হয় না। 2 নম্বর হচ্ছে ভাই অনেক কিছু পড়তে হয়, তোমার ভিতরে কাজগুলো পড়তে হয়, উদাহরণগুলো পড়তে হয়, ওখান থেকে প্রশ্ন আসে। এইখানে অধ্যায় 9 থেকে 9.1 থেকে 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 7-এর 4টা অঙ্ক এখানে ইম্পর্টেন্ট। আবার 9.2 থেকে 7-এর 4টা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং 13, 14, 5 উদাহরণ 5 এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বাট এখানে কাজ দেখবো অনেক বড় বড় কিছু বক্স আছে, ওখান থেকে অঙ্ক তুলে দেয়। প্রতিবিস্মৃতি, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে দেখো 3, 7 উদাহরণ 5, 6, 7 এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং এই 3টা করলে এনাফ। এবং এখান থেকে 7 নাম্বারটা, এখানে উদাহরণে মধ্যপদের একটা অঙ্ক আছে, এটা তোমরা অবশ্যই করে যাবে, বই ওইটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলা নেই, বাট ওটা স্টিল ইম্পর্টেন্ট। তারপরে অধ্যায় 13, 10.2 থেকে অনেক অঙ্ক করতে হয়, ঠিক আছে। 10.2 থেকে তোমার 13 অনেক অঙ্ক বলতে ওই 5-6টা অঙ্ক করে যাবে একটা চ্যাপ্টার থেকে, ওগুলোই পরীক্ষা আসবে ভাই। সো 13, 15, 16, 17, 18 এবং উদাহরণ 10, 13। সো এই হচ্ছে আমাদের দ্বিপত্তি বিস্তৃতি থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো। আশা করছি তোমরা এগুলো অবশ্যই এখান থেকে করে যাবে যদি হুবহু কমন পেতে চাও। তোমাদেরকে ভাইয়া কিছুদিন যাবত একটা গুগল ফর্ম ফিল আপ করার জন্য দিচ্ছি, সেটা ইউটিউব কমিউনিটিতে, আমাদের ফেসবুক পেজে,
এবং তারপর হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো কাইন্ডলি এই গুগল ফর্মটা তোমরা সবাই ফিল আপ করার চেষ্টা করবে, 5 মিনিটও লাগবে না, আরও কম লাগতে পারে, ডিপেন্ড করে তুমি কয় সাবজেক্টের প্রবলেমের কথা আমাকে জানাতে চাচ্ছ, যাতে ভাইয়া সামনে সাবজেক্ট ওয়াইজ যে ভিডিওগুলো বানাবো যাতে এক ভিডিওতেই তোমাদের সমস্ত প্রবলেম ভাইয়া বলতে পারি, সেটা একটু তোমরা চেষ্টা করবে। কারণ আমি তোমাদের জন্য আসলে কাজ করতে চাচ্ছি যাতে ভিডিওতে তোমরা একদম 100% সমস্ত প্রবলেমের সমাধান পেয়ে যাও, ওইটার জন্যই। সো কাইন্ডলি এটাকে একটু সিরিয়াসলি দেখবে, তোমরা সবাই এই গুগল ফর্মটা ফিল আপ করবে। এবার যদি আমরা জ্যামিতিতে যাই, জ্যামিতিতে আমরা শুরুতে অধ্যায় 3 থেকে 3-এর যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো আছে দেখো, উপপাদ্য 3.5 অর্থাৎ 5 নম্বর উপপাদ্য, 10 নম্বর উপপাদ্য, 11 এবং 12, এই 4টা উপপাদ্যই ইম্পর্টেন্ট। এগুলোতে স্টার দিইনি দেখে ভাই ইয়া করার দরকার নেই, এগুলো অলরেডি স্টার। হ্যাঁ, এগুলো অলরেডি স্টার, এগুলোর জন্য আলাদা কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এগুলো অলরেডি স্টার। 3.1-এ 3, 5, 6, 7 এটা অনুশীলনীর যে উপপাদ্যগুলো আছে, আমরা অনেক সময় দেখা যায় বইয়ের উপপাদ্যগুলো পড়ে যাই, অনুশীলনীগুলো পড়ি না, কিন্তু দেখা যায় অনুশীলনী থেকেও 1-2টা চলে আসে। সো অবশ্যই পড়তে হবে। এর মধ্যে 5, 6, 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যদি অনুশীলনী থেকে কিছুই না পড়ো ভাই 7 নাম্বারটা পড়ে যায়। তারপরে 10, 12, 15, 16, এর মধ্যে 12, 15, 16 অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা দেখি স্থানাঙ্ক জ্যামিতি 11.1 থেকে তোমার ওই হচ্ছে গিয়ে 10 নাম্বারটাই মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 11.2 থেকে আমি বলেই দিই ভাইয়া, তোমাকে অঙ্ক আসবে অধ্যায় মানে 11.2 আর হচ্ছে 11.4 থেকে, ওই ক্ষেত্রফল থেকে, আর হচ্ছে 11.4 থেকে সরলরেখার কিছু একটা দিবে, যেটা হয়তো 11.3-এর সাথেও মিক্সড থাকতে পারে, ডিপেন্ডস যে প্রশ্ন কতটা পেঁচাতে চায়। তো এর মধ্যেও ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট গুলো বলে দিয়েছি। 11.2-এর 6, 7, 10, 11.4-এর 17, 20, 23, 24 এবং উদাহরণ 6 মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এর মধ্যে দেখো 15 তো স্টার নাই মানে এই না যে তুমি করবে না, তোমার যদি সুযোগ থাকে তুমি অবশ্যই করে যাবে। এবং তুমি যদি 11টা এমন হয় যে ভাই 11 আমার মেইন চ্যাপ্টার, আমার মেইন টার্গেট, তাহলে তো সবগুলোই করে যাবে, স্টার থাকুক বা না থাকুক, কারণ এইখানের ওর নাম্বার আছে মানে ও ইম্পর্টেন্ট, স্টার আছে মানে তোমার জন্য করা বাধ্যতামূলক, অবশ্যই করবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এই আর অবশ্যই এই সাজেশনস পিডিএফটা যদি তোমরা পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর আমরা কিন্তু অলরেডি ফ্রিতে আমাদের জেনারেল ম্যাথের এমসিকিউ কোর্সটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো সমতলীয় ভেক্টর, এই চ্যাপ্টারটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণ 3, 4, 5 এবং 13, 14, 15 এগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে 13, 14 অবশ্যই করে যাবে, 13, 14 অবশ্যই করে যাবে। এটা হচ্ছে ভেক্টর থেকে। ভেক্টর থেকে ভাই এই 5টা অঙ্ক করতে পারলেই এনাফ। ভেক্টর অনেকে কঠিন করে করতে চায় না, ভাই হচ্ছে অনলাইনে ব্যাচ পড়াই। সো তোমরা যারা পড়তে চাও তোমরা হচ্ছে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবে এটা নিয়ে। তো ব্যাচ পড়ানোর টাইমে আমি একটা স্টুডেন্ট হচ্ছে এখানে ভেক্টর চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, তো ওকে জাস্ট 5টা অঙ্ক করানোর পর আমি বললাম যে চ্যাপ্টার শেষ। দেন ও বললো যে এটা এত সোজা, এটা তো ভাবছিলাম অনেক কঠিন হবে, এই হবে সেই হবে। সো তুমি না পড়লে ভাই সবই কঠিন, কিন্তু তুমি যদি বুঝে পড়তে পারো বা ওরকম আন্তরিক টিচার পাও, এরপর তোমার কাছে কঠিন পড়াও সোজা হয়ে যাবে। ঠিক আছে, ধৈর্য থাকলে পাথরে ফুল ফুটে, ওইরকম ভাবে তোমার এটাগুলো যদি তুমি একটু বুঝায় পড়াইতে পারে কেউ, বা তুমি নিজে যদি একটু চেষ্টা করো, এগুলো সহজ। আর এই 5টা অঙ্কই করতে হয় ভাই একটা চ্যাপ্টার কমপ্লিট করার জন্য, কারণ ঘুরে ফিরে এই 5টা অঙ্কই আসবে। ঠিক আছে, আর ভেক্টর থেকে মানে মিক্সড হয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ইন্ডিভিজুয়াল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। মিক্সড হইতে পারে অধ্যায় 13-র সাথে, অথবা অধ্যায় 3-এর সাথে, অথবা অধ্যায় 4-এর সাথে। ঘনজ্যামিতি থেকে আমাদের অধ্যায়ে অনেকগুলো অঙ্ক করতে হয়, বাট তুমি যদি অনেকগুলো করতে না চাও, তুমি ওই যে গোলক আছে না, গোলকের অঙ্কটা করে যাও, তাইলেই হয়েছে। মিক্সড হয়ে আসলে ওইটা থেকে আসবে। গোলক সিলিন্ডার এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি যদি গোলক আর সিলিন্ডার করে যেতে পারো ওই চ্যাপ্টার থেকে, তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষার হলেও তোমার মানে গোলক আর সিলিন্ডার এই 2টা টাইপ যদি করতে পারো, তাহলে পরীক্ষার হলেও তোমার এরকম থাকবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আর চেষ্টা করবা ভাই সবগুলো করে যাওয়ার জন্য, কারণ ঘনজ্যামিতির অঙ্ক খুব বেশি কঠিন না, ওই পরিমিতির মতো, সূত্র পারলে এরপরে বাকি সব এমনিতেই সূত্রের মতো করে আগায় আর কি, জাস্ট প্রশ্নটা ধরতে হয়। আর কিছু এখান থেকে বলার নাই। আর হায়ার ম্যাথের সাজেশনস পিডিএফ ভাইয়া এই সাজেশনসের সাথে দিয়ে দিব। ঠিক আছে, কারণ হায়ার ম্যাথের সাজেশন যাওয়ার কথা 900 না 1000 মেম্বার হইলেই, তো ওইটা যেহেতু ভাইয়া সাজেশনস ভিডিও দেই নেই, টেস্ট পেপারের মানে দাগানো টেস্ট পেপার আর কিভাবে দেই। সো দাগানো টেস্ট পেপার সলভ করার সুবিধা আসলে অনেক। দাগানো টেস্ট পেপার সলভ করলে এটা তোমার টাইম সেভ করবে, তোমার র্যান্ডমলি মানে সলভ করতে হবে না সবকিছু, বা এটা সেটা যেটা মন চাইলো সেটা। তো এটা তোমার টাইম সেভ করে, এটা তোমাকে ক্ল্যারিফিকেশনস দেয় যে কতটুকু পড়া হলে আমি আসলে নিশ্চিন্তে থাকতে পারবো যে আমার টেস্ট পেপারটা পড়া হয়েছে। এই যে তুমি ক্ল্যারিফিকেশনস পাচ্ছ, এই যে তুমি টাইম সেভ করতে পারতেছো, এই টাইম সেভ করাটা তোমাকে আরো 2টা সুবিধা দেয়। সেটা হচ্ছে এই বাঁচানো টাইম দিয়ে তুমি টেস্ট পেপারটা আবার রিভিশন করতে পারো, অর্থাৎ এই একটা সুবিধা। অথবা এই বাঁচানো টাইম দিয়ে তুমি তোমার উইকনেস নিয়ে কাজ করতে পারো। এই যে তোমার ক্ল্যারিফিকেশনস, এই যে তোমার টাইম সেভ, উইকনেস নিয়ে কাজ করা, রিভিশন দেওয়া, এগুলাই দিন শেষে তোমাকে কনফিডেন্স দেয়। অ্যান্ড আ কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার দেন আ ট্যালেন্টেড কনফিউজড গাই।
সো এই দাগানো টেস্ট পেপারটাও আমরা তোমাদেরকে হচ্ছে গিয়ে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এগুলো আমরা নতুন পুরনো টেস্ট পেপার 24-এর নতুন যে টেস্ট পেপার, তোমরা অনেকে প্রশ্ন করো ভাই সাপ্লিমেন্ট কিনবো নাকি টেস্ট পেপার কিনবো। আমার মতে ভাই টেস্ট পেপার কিনা হাজার গুণে ভালো। কোনটা কিনবে সেটা ভাইয়া বলে দিব, টেস্ট পেপার বের হওয়ার পরে নিজে অ্যানালাইসিস করে তোমাদের জন্য কোনটা ভালো হয় সেটা ভাইয়া তোমাদেরকে বলে দিব। সো নতুন যে সাজেশনসগুলো হবে টেস্টের পরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে ভাইয়া দিব, সেগুলো পেতে চাইলে তোমাদেরকে অবশ্যই মেন্টরশিপে আসতে হবে। বাট মেন্টরশিপ ইজ নট অল অ্যাবাউট সাজেশনস, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি তোমাকে পড়ার গাইডলাইন দেওয়া হয়। তোমরা যদি আরো ডিটেলস জানতে চাও, মেন্টরশিপের ডিটেলস ডেসক্রিপশনের একটা ভিডিওতে ভাইয়া বলে দিয়েছি। আমরা গ বিভাগে যাবো। ত্রিকোণমিতিতে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি তোমরা করে ফেলতে পারবে। 8 আর মোটা দাগে অনেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে সম্ভাবনা করে, বাট ত্রিকোণমিতি আসলে তুমি পরীক্ষার জন্য করো না করো একটু শেখার চেষ্টা করিও। আদারওয়াইজ ইন্টারমিডিয়েটে কিন্তু তুমি এগুলা মানে খুব বেশি ইগনোর করতে পারবা না। এইচএসসিতে তোমার জন্য সবই ইম্পর্টেন্ট, কারণ তুমি এইচএসসির জন্য ফাঁকিবাজি দিলেও অ্যাডমিশনে কিন্তু পড়তে হবে, ওখানে আর কোনো কিছু বাদ দিতে পারবে না। সো এগুলো হচ্ছে 9 10 যা পড়তেছো এইচএসসির পড়ার বেসিক, সো এই চ্যাপ্টারগুলো বাদ দিবে না। তোমরা কি জানতে চাও যে এসএসসিতে কোন চ্যাপ্টারগুলো বাদ দিলে এইচএসসিতে সমস্যা হতে পারে? তোমরা যদি এই সিরিজের ভিডিওগুলো চাও তাহলে ভাইয়া সব চ্যাপ্টারের জন্য ওই ধরনের ভিডিও বানাবো। যদি চেয়ে থাকো কমেন্টে জানাবে যে ভাই আমরা এই ধরনের ভিডিও চাই। সো এই ছিল। আর অধ্যায় 2 থেকে সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রমিকটা সেগুলো একটু পড়ে রাখবে। এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। তোমরা যদি এই সাজেশনস পিডিএফটা পেতে চাও এবং হায়ার ম্যাথ দাগানো টেস্ট পেপার পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবে। আর যদি অনলাইন ব্যাচ পড়তে চাও তাহলে অবশ্যই তোমরা ভাইয়ার ফেসবুক পেজে যোগাযোগ করবে। আর হচ্ছে যদি বাংলা দ্বিতীয় পত্রের পিডিএফটা নিতে চাও তাও তোমাদেরকে ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। সবগুলা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কোন সাজেশনস ভিডিওটা তোমরা চাও সেটা কমেন্ট করে জানাবে। অ্যান্ড মেক শিওর তুমি সায়েন্স বেকারিতে মানে সায়েন্স বেকারিকে সাবস্ক্রাইব করেছো, কারণ তোমার এই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক এবং একটা শেয়ার আমার এবং আমার টিমের জন্য বিশাল একটা মোটিভেশন হিসেবে কাজ করে, যেটা দিয়ে আমরা তোমাদের জন্য পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।